আল্লাহর ওলির দপ্তরে আমরা এলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার স্মরণের মাহফিল, ঈদ মিলাদুন নবীর স্মরণে মাহফিল। মুসলিম মিল্লাতের ঈদ, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, মুসলিম মিলাদের ঈদ কয়টা? জোরে বলেন ঈদ কয়টা? একটু জোরে চিল্লায় বলেন ঈদ কয়টা? আরো জোরে, কয়টা? এখানে পীরের দরবার আইছেন, ঈদে মিলাদুন নবী লাগায় দিছেন, এখনো জানেন না ঈদ কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। যারা শুয়ে পড়ছেন, এই উঠেন, আগে বসেন। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। বলতেছিলাম 1 নাম্বার ঈদের নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নাম্বার ঈদের নাম ঈদুল ফিতর, 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা, 4 নাম্বার ঈদের নাম হলো, মুসলমান শুনে নাও, ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিলাদের 5টা ঈদের সর্বোত্তম ঈদ যেটা আজকের মাহফিল উদযাপন করা হচ্ছে, আজকে ওলির দপ্তরে আইছেন জানা, এই মাহফিলটা হলো মুসলমান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি, বাতিলেরা মানতে চায় না, তাদের কাছে 2টা ঈদ, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। কারণ ঈদুল আজহায় পাওয়া যায়, ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরা, আর ঈদুল আজহায় পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মেষির চামড়া। কারণ ওরা এইটা চামড়ায় বিশ্বাস, আর জাকাতে যারা বিশ্বাস, তাদের হলো 2টা ঈদ। আর ইমানদার মুমিনের জন্য, সুন্নিয়াতের জন্য সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। পৃথিবীর মধ্যে যে সমস্ত মৌলবীরা কয় ঈদে মিলাদুন নবী মানি না, এই ব্যক্তির ঈমান নাই, কোরআন হাদিস পড়তে জানে না, কিতাব জানে না। কারণ পৃথিবীর মধ্যে ওর বাড়ি যে গরুটা আছে তারও মিলাদ আছে, ওর ছেলে মেয়েরও মিলাদ আছে, পশু পাখিরও মিলাদ আছে। কারণ আমাদের বুঝার অভাব। আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দেবে না, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মোকাপেক্ষী, আমি কারোর মোকাপেক্ষী নাই। সুতরাং মিলাদ মানেই জন্ম। আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আব্দুল ওয়াহাব জরি, নানির নাম হলো বাররা। সুতরাং আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার যুবক বন্ধুরা শুনে নাও, নবীজির জন্ম আছে, আমার আল্লাহর স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবীর পালন করি, কারণ আমার নবী শরীয়তে মায়ের গর্ভে থেকে আসছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমরা যারা বুঝি না, আমাদের পাগল ছাগল নিয়ে, কারণ এই দুনিয়ার মধ্যে ঈদে মিলাদুন নবী মানি না। আমি মনে করি নিজের জন্মটা অস্বীকার করলো, নিজেরও মিলাদ আছে। কথা কন না কেন? হ্যাঁ, আছে না? ওর নিজেরও মিলাদ আছে। এই জন্য আমরা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ঈদটা উদযাপন করি। আর একটা দেখলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী,
যিনি আব্দুল কাদের জিলানী প্রথম মুসলমান, শুনে নাও, নবীদের রুহের জগতে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া গেছে। আমার আল্লাহ ডাক দে কয়, গাউসে পাক রে, তোমার জন্য ওই কাতারে নয়, তুমি আসো অলিদের কাতারে দাঁড়িয়ে যাও, কারণ নবীদের কাতারে নয়, তোমার জন্য অলিদের এই কাতারে সর্বোচ্চ উত্তম মাকাম আমি রব্বুল আলামিন দান করেছি। গাউসে পাক আসলেন অলিদের কাতারে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি বাজান মাওলানা, বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি বাজান মাওলানা। অলিকুলের সম্রাট তুমি, অলিকুলের সম্রাট তুমি, হয় না তোমার তুলনা, হায় হায় হয় না তোমার তুলনা, তুমি মাওলানা। বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি মাওলানা। বলো আউলিয়া কুল শিরোমণি মাওলানা। তোমার মতো মহান অলি, তোমার মতো মহান অলি পাইনি আজ যারা খুঁজিয়া, হারে পাইনি আজ যারা খুঁজিয়া, বাজান মাওলানা। জোরে জোরে বলো মারহাবা। এই দুনিয়ার মুসলমান, এই রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো গো। আজকে যাদের স্মরণে আজকে মাহফিল খানা গো, এইগুলো নিয়ে যদি আমি আলোচনা করি, খালি ওই হেডিং লাইন নিয়ে নিয়ে আলোচনা করি না মুসলমান, সারা রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না। নবীর মিলাদের আলোচনা করলে শেষ হবে না। যেহেতু আমার ভাইয়েরা হঠাৎ করে বলছে হুজুর একটু মা বাবার কথা বলবেন, এই জন্য আমি ওদিকেও যেতে পারবো না, যেহেতু কর্তৃপক্ষ দাবি করে ফেলেছে। রে মুসলমান শুনে নাও, আরে মুসলমান দিলের কান্ডা লাগাও শোনো। রাসূল বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলতের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? নবী বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা, তোমাদের বাবা যাদের জিন্দা, যে সালাম দিবা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। তুমি তোমার মার দিকে মায়ের নজরে তাকাইবা, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। তোমার বাবার মুখের দিকে মায়ের নজরে তাকাইবা, সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে হুজুর এই কাজটা যদি একাধিকবার করি, নবী বললেন তোমরা যতবার করবা, যতবার মা বাবার মুখের দিকে তাকাইবা, একটু করে কবুল হজের সব তুমি আমল নামায় লিপিবদ্ধ করে নিবা। জোরে বলেন মারহাবা, আরো জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো ওরে আমি যদি যাই গো মারা, বলো আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার পৌঁছাই দিও। গ্রামবাসী রে, একটা দাবি তোদের কাছে আমার, মহল্লাবাসী রে
একটা দাবি তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমার দাফন দিও না, আমায় দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় দাফন দিও না। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখায়া দিসনে রে দাফন, আমার দিসনা রে কাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মারে না দেখায়া আমার দিসনারে কাফন, আমার দিসনারে দাফন। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। ভাই বলো বন্ধু বলো বাবার মতো নয়, খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, তোমার মায়ের মতো নয়। ওরে যতদিন মা থাকবে ধরায়, ওরে যতদিন মা থাকবে ধরায়, কাঁদবে সন্তানের আশায়, হস্ত তুলে করবে দোয়া ক্ষমা করো আল্লাহ, হস্ত তুলে করবে দোয়া মাফ করো আল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। এ দুনিয়ার মুসলমান, নবী বলেন উম্মতিরা রে, তোমাদের মা তোমাদের বাবা পৃথিবীর মধ্যে যদি বুড়া হয়ে যায়, খবরদার খবরদার, তোমরা তারে বুড়া বলবে না, বুড়ি বলবে না। আল্লাহু আকবার। তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, খবরদার খবরদার, তাদেরকে বুড়ি বলবা না, বুড়া বলবা না। কারণ ছোট বাচ্চা যেমন বিরক্ত করে, বুড়া হয়ে গেলে আব্বা মা ঠিক এই রকম বিরক্ত করবে। তোমার বাচ্চাটা যেমন তোমার সঙ্গে দুষ্টুমি করে, হাজারো বিরক্ত করলে বাচ্চাকে ধমক দাও না, ছোট্ট বাচ্চাকে ধমক দাও না। যখন তোমাদের বাবা মা বুড়া হয়ে যাবে, তদ্রূপ একই রকম ব্যবহার তারা করবে। খবরদার তাদের সঙ্গে চোখ আঙড়ায় কথা বলবা না, তাদের সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলবা না। আর পিতা মাতার প্রতি মোট 14টা হক, এই 7টা হক হলো জিন্দা থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই রে, কথাগুলো খুব গরম মনোযোগ দিয়ে শুনবা বাবারা আমার। নবীজি যখন বললেন কবুল হজের সাহাবীর কথা, সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার নবী কয় সাহাবীরা রে তোদের চোখে কেন পানি? বলে হুজুর এই আমলটা যদি 1 মাস আগে পাইতাম,
এই আমলটা যদি 10টা দিন আগে পাইতাম, 5 দিন হয়ে গেল আব্বারে হারাইলাম, 2 দিন হয়ে গেল মারে হারাইলাম। এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আমাদের মাঝে আর বেঁচে নাই। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরাই বুঝে আছি আমি নবীর মা দুনিয়ার মধ্যে নাই রে, আমি নবীর বাবা দুনিয়ার মধ্যে নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে তাড়াতাড়ি যাও, আমার হাবিব রে জানে আসো, এই দুনিয়ার মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন এমনি করে ডাক দেয়, আমারে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব আপনি আপনার উম্মতের শিক্ষা দেন। ডাকতে বলেন, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। আজকে আল্লাহ শিখায় আব্বা মার জন্য দোয়া, আর আদম নবীর শিখা, আদম নবীর নিজের ক্ষমা চাওয়ার জন্য। আদম নবী কান্দে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো, রহমতের নবীর উম্মতিরা শোনো, পৃথিবীর মধ্যে মোট 14টা হক রয়েছে আব্বা মার প্রতি। আজকে যাদের আব্বা মা নাই দুনিয়ার মধ্যে, হাতটা তুলে দেখান দি কার কার আব্বা মা নাই। আরে আব্বা নাই রে, আম্মা নাই রে, জগতে দেখো মওলা তুমি মায়ার নজরে। আব্বা নাই রে, আম্মা নাই রে, জগতে দেখো মওলা তুমি তাদের নজরে রাইখো মওলা তুমি তাদের নজরে। নূর নবীজির নূরের কদম চুমিতে, বলো নূর নবীজির নূরের কদম চুমিতে, এই নায়াসে বসেছি এই মাহফিলে। আব্বা নাই রে, আম্মা নাই রে, যাদের জগতে দেখো আল্লাহ তোমায় নজরে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বা মা যাদের দুনিয়ার মধ্যে নাই, 14টা হকের মধ্যে 6টা হক হল ইন্তেকালের পরে গো। কিছু কথা আমি বর্ণনা করে যাই, লেখে নিয়ে যাও। এই 14টা হক যদি আদায় না করো, বাবা বাপ সন্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। হক আদায় না করলে রব্বি কারিমের কাছে ধরা পড়ে যাবা রে। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা, দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা। যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য
মাগফিরাত কামনা করতে হবে রে মুসলমান। সদা সর্বদাই তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিরে ভাই আওয়াজ নাই? জবান দিয়ে বলেন আল্লাহু আকবার, বলো না। এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, করেননি? দুই নাম্বার হলো তাদের জন্য সবরেসানি করা। আজকে আমার দেশের আলেমরা তো বেদাত বেদাত নাজায়েজ আর হারাম। ও যুবক, কিন্তু বেদাতি কিতাবের মধ্যে যেটা আমাদের কিতাব না, তা মুসলমান কওমি অঙ্গনের কিতাব। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে মুসলমান 33 নাম্বার পৃষ্ঠা। মুসলমান যিনি হলো কওমি অঙ্গনের গুরু, যিনি কওমি অঙ্গনের মাস্টার, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে বয়ান করলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বনাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওনাদের গুরু কয় জায়েজ, উন্না কয় না জায়েজ। না জায়েজ করার পিছনে একটা কারণ হলো শরীয়তের কিবলা হলো কাবা। ওরা শরীয়ত চেনে ঠিকই, কিন্তু তরিকাতের কিবলা হলো। আমার মুসলমান বাবারা আমার শুনে নাও, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আর একটা কিবলা আছে যেটা যারা পীর মুরিদি করেন, পীর হলো মুরিদের কিবলা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাবিয়া বসরি গাইল কাবারে কাবা, ও কাবা তুই তো আমার কাবা, তোরে সিজদা করে তামাম পৃথিবীর মানুষ, তোরে সিজদা করে কাবা। আমার কিবলা হলো শর্ত, শরীয়তের কিবলা শর্ত হলো কাবা। কাবারে তোর কি কোনো কিবলা আসেনি? আমি জানতে চাই। কাবার জবান খুলে গেছে, রাবিয়া রে কিবলা হলো শর্ত, শরীয়তের কিবলা তোমার কিবলা আমি। আমারও একটা প্রিয় মানুষ আছে যার জন্য আমি কাবার এত দাম বাড়ছে, আমি কাবার এত মর্যাদা বাড়ছে, সে আর কেউ নাই, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, আরো জোরে বলেন না মারহাবা। সুতরাং রাবিয়া বলে কাবারে তোর কাবা, তোর কি কোনো কিবলা আসেনি? আমার কিবলা তো তুই, তোর কিবলা আসেনি? কয় কাবা। কয় আমারও একটা কিবলা আছে, সেই কিবলার নাম বলে দিছে। কাবায় জবান খুলে বলে কিবলা বলতেছে রাবিয়া রে, ও রাবিয়া আমার কিবলার নাম হলো রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা নবী। এই শেখ সাদি আব্দুল্লাহ ভাইয়ের আব্বা যান। এ মুসলমান, এই গজলটা গান গায়ে মানুষের পাগল বানাইছে বাংলার জমিনে। যিনি আজকে আপনাদের মধ্যে আছেন, যিনি বাউল সম্রাট নয়, সুন্নি সম্রাটের বড় গৌরব। আমার বাবারা আমার, যিনি গান গেয়েছেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা। নইজি কাবা নইজি বাবা নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী, এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। কেহ বলে নবী, বুবা মানুষের লাগে ওয়াজ করে শান্তি পাওয়া যায় না, আওয়াজ দেন না। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের, বলেন কেহ বলে নবী গোলাপ।
কেহ বলে নবী নূরের পুতুল, আরে নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আর জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করেন। 2 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করা, মারহাবা বলেন না আরো জোরে। 2 নাম্বার সব রেশানি করা, যাদের আব্বা মা নাই তারা ভালো করে শুনবেন। 3 নাম্বার হলো তাদের ওসিয়াত গুলো পূরণ করা। আব্বা মা ওসিয়াত করে গেলেন, বাবা শরিয়াত মোতাবেক হওয়া লাগবে ওসিয়াত গুলো। এখন যদি আব্বা বলে একটা মন্দির বানায় তুমি, চলবে না। আব্বা যদি বলে মুসলমান খিনজিরের গোস্ত খাবি, খাবি না, জিনা করবি, করবি না। কারণ আব্বা মা তবে একটা অনুরোধ করব, বাবা মা যদি ডাক দেয়, ডাকটা দেয় যদি মুসলমান শুনে নাও, শুনে নাও। ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও। একমাত্র ফরজ নামাজ ব্যতীত যদি সুন্নাত নফল নামাজের মধ্যে দাঁড়াও, এই নামাজগুলো ছেড়ে দিয়া আব্বা মার খবর নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা শরিয়াত মোতাবেক। 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে তাদের দিনা পাওনা যদি কোনো দিন আদায় থেকে তাকে পরিশোধ করা। জোরে বলো আল্লাহু আকবার। এই দিনাগুলো যেটা সমাজের মধ্যে চলে, কিন্তু হকগুলো অনেকে বুঝি না, মানিও না, জানিও না। ওয়াজের ময়দান আগেই বলছে শিখতে এসেছি, কিন্তু অনেকেই কিন্তু লাশ সামনে নিয়ে বলি আমার আব্বারে মাফ করে দেন, আমার আব্বা মা যদি দিন আদায় থাকে মাফ করে দিবেন। কিন্তু এই কথাগুলো বলি রে মুসলমান, শুনে নাও। আগে আমাদের বোঝার দরকার, সারা জীবন লাশটা সামনে নিয়ে প্রত্যেকটা বড় ছেলে, ছোট ছেলে হোক আর মেজে ছেলে হোক, লাশটা সামনে নিয়ে উপস্থিত মুসল্লিদের সামনে দাঁড়ায় বলে, সালাম দিয়া বলে, ভাইয়েরা, গ্রামবাসীরা, আমার আব্বা জান সারা জীবন আপনাদের মধ্যে চলছে, আমার মা জননী গ্রামের মধ্যে চলছে গৃহিণী। যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিয়েন, দিন আদায় থাকলে আমার কাছে চাবেন, পরিশোধ করে দিব, মাফ করে দিবেন। এবার মুসলমান শোনো, 4 নাম্বার হলো তাদের দিনা পাওনা পরিশোধ করা, ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। 5 নাম্বার হলো বাবা মার আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখা, তাদের সঙ্গে যোগাযোগ রাখা। দেখা যায় আব্বা যদি মারা যায়, বর্তমানে এরা পাওয়াই যায় না। মা মারা গেলে মার আত্মীয় স্বজন আসলে আমরা তাদের চিনি না। বাবা মারা গেলে বাবার যত ভাই আছে, দেখা যায় বাতিজার টাকার কুমির, বাতিজা লক্ষ টাকার মালিক, চাচা ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু বাবার ভাই কত অসহায়। এরকম হাজার হাজার বাবার ভাইয়েরা আছে মুসলমান। ইসলাম বুঝতে হলে, ইসলাম যদি জানতে হয়, একটা আয়াতের তাফসীর যদি করে কোন আলেম সাহেব, একটা আয়াতের বিশ্লেষণ করলে সারা রাত কেরাত আলোচনা হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, আল্লাহ নাস বলে না, ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো। এই ঈমানদারেরা, হরফে না দিয়ে ডাকতে বলে, ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা শোনো, তোমরা শুনে নাও, শুনে নাও। তোমরা কি করো? আল্লাহ কয় পুরোপুরি ভাবে ঈমানদারেরা, বিশ্বাসীরা পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ আছে 80 থেকে 82টা। এখন ইসলাম মানে শান্তি, ইসলাম মানে বাসল মানে 80টা 82টা। একটা মুফতি সাহেব, মুফাসসির যারা আছে, তাফসীরি কারক, তাদেরকে বলবেন ভাই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ নিয়ে আপনি আলোচনা করেন। এই 8টা মুসলমান 80 থেকে 82টা অর্থ আছে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খন্ডরে খানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না ঘুমান্ডরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে দেখে অন্যরে সুখে রাখা। এই জন্য ইসলামের বিধান যদি শিখতে হয়, কামেলে মোকাম্মেলের দরবারে গেলে কিছুটা পাওয়া যায়। জোরে বলেন ঠিক না? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া
মিলাই প্রেমেরি মেলা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ 30 বছরে যার জ্ঞান কি পটে না 6 মাসের কালের আবার পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আন ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা বলো কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা হায় হায় জোর করিয়া কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা বলো কেউ বুঝিতে পারে না রে ওলি আমাবস্যার রাতে দয়াল দেখাই চাঁদের আলো মাঝে ভর দিয়া শাহজালাল